রোজার আগেই দারুণ মজাদার এই চাট মশলা তৈরি করে বয়ামে ভরে রাখুন। মজাদার এই চাট মশলা আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে আরও দ্বিগুণ। আর হাতের কাছেই এই সব মশলাগুলো পেয়ে যাবেন খুব সহজে। একটা প্লেটে নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া 2 টেবিল চামচ। এখন নিয়ে নিচ্ছি মৌরি বা এটাকে মিষ্টি মুড়িও বলা হয়, এটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মেথি 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা 1 টেবিল চামচ। যারা রাঁধুনি মশলা চেনেন না মুদির দোকানে গিয়ে বলবেন, দেখবেন আপনাকে দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচ। আরও 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, আর সাথে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা লাল মরিচ। এবার সবগুলো মশলা আমি একটা তাওয়ায় টেলে নেব। চুলার আঁচ একেবারে কমিয়ে আমি এই সবগুলো মশলা আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নেব। আর ভাজার সময় দেখবেন দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে, আর তখনই বুঝতে পারবেন এই মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। সাথে সাথে চুলার আঁচটা বন্ধ করে দেবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এই একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। সবগুলো মশলা সুন্দর করে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। তারপর এগুলো মিহি করে ব্লেন্ড করে নেব। আপনি ইচ্ছে করলে এই মশলাগুলো শিলপাটায়ও বেটে নিতে পারেন, যেহেতু এগুলো সব মুচমুচে রয়েছে, আর সেজন্য শিলপাটায় বাটতেও কষ্ট হবে না। দেখুন তো মশলার কালারটা কি দারুণ এসেছে। আর এই যে আমার ঝটপট তৈরি করে নিলাম দারুণ মজাদার চাট মশলা। রোজার মাসে এই চাট মশলা দিয়ে ছোলা বুট খেতে দারুণ মজা লাগে। চটপটি, ফুচকা আরও বিভিন্ন ধরনের খাবারে এই মজাদার চাট মশলা ব্যবহার করতে পারবেন। সন্ধ্যায় ইফতারিতে আলুর চপ, পেঁয়াজু, বেগুনির উপরে হালকা করে ছিটিয়ে দিবেন, খেতে ভালো লাগবে। আর এই মশলা তৈরি করার পর একটা এয়ারটাইট বয়ামে ভরে রাখবেন, সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। খাবারের আগে যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন। আজকের এই চাট মশলা রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।